আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার ছাদ বাগানে আম গাছে মুকুল আসার পরে আমি যেভাবে যত্ন করে থাকি বা যেভাবে স্প্রে করে থাকি আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। আম গাছে ফুল আসা থেকে শুরু করে ফল হওয়া পর্যন্ত মোটামুটি 3বার স্প্রে করলেই ভালো ফলাফল পাওয়া যায়। তো এই গাছটা দেখছেন, এটা হচ্ছে আমার বাড়ি ফোর আম গাছ। এই গাছটায় ফুল আসার আগে এবং ফুল ফোটার আগে একবার স্প্রে করেছিলাম। ফুল ফোটার পরে কোনোভাবে কীটনাশক স্প্রে করা যাবে না। এখন যে গাছটি দেখছেন এটি হচ্ছে আমার আম্রপালি গাছ। তো এই গাছটাতে কয়েকদিন আগেই মুকুল বের হয়েছে, এটা এখনও ফুটেনি। তো এখানে আমি স্প্রে করে দেবো। এখন যদি কীটনাশক স্প্রে না করা হয় তাহলে এই গাছে পোকামাকড় লাগতে পারে, বিশেষ করে হপার পোকা লাগলে আমের মুকুল থেকে রস চুষে খায় এবং ফুলগুলা নষ্ট হয়ে ঝরে পড়ে। সেই জন্য আমাদের একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে, সাথে কিছুটা বোরন দিলে ভালো হয়। গাছটায় এখন আমি দ্বিতীয় স্টেজের স্প্রে করব। ফুল আসার আগে আমি একবার স্প্রে করেছিলাম, ফুল ফোটার আগে এখন একবার স্প্রে করব এবং ফল যখন গুটি আকার বা মটর দানার সমান হবে তখন একবার স্প্রে করে দেব। এখানে আমি 1 লিটার পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি কীটনাশক, ছত্রাকনাশক এবং কিছুটা বোরন দিয়ে দেবো। বোরন ফুল ফল ধরে রাখতে সাহায্য করে, ফুল ঝরে রোধ করতে সাহায্য করে। তো এখানে আমি ছত্রাকনাশক নিয়ে নিয়েছি। আমি স্প্রিন্ট ব্যবহার করছি এখানে, কার্বনডাইজিম, ম্যানকোজেব কার্বনডাইজিম গ্রুপের এটা। আপনারা অন্যান্য গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, সালফার জাতীয় ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 লিটার পানির জন্য মোটামুটি 1 চামচ পরিমাণ ছত্রাকনাশক নিয়ে নিব। ছত্রাকনাশক ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে মুকুলগুলোকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করা। এখন যেহেতু ভোরবেলা কুয়াশা পড়ে, কুয়াশার জন্য ছত্রাক লাগতে পারে। তো আমি এখানে 1 চামচ পরিমাণ ছত্রাকনাশক নিয়ে নিলাম। এখন আমি কীটনাশকটা পানির মধ্যে দিয়ে দেবো। আমি কীটনাশক হিসেবে এখানে ইমিটাপ নিয়েছি। ইমিটাপ হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের একটা কীটনাশক। এটা অটোক্রপ কেয়ার কোম্পানির একটা প্রোডাক্ট। আপনারা অন্যান্য গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, সাইপারমেথ্রিন গ্রুপেরও ব্যবহার করতে পারেন। এই ইমিটাপটা ভালো কাজ করে, বিশেষ করে হপার পোকা দমনে বা অন্যান্য পোকামাকড় দমনে ভালো কাজ করে, সেজন্য আমি এটা ব্যবহার করে থাকি। আপনারা যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন আম গাছ স্প্রে করার জন্য, বললেই হবে। বিশেষ করে সাইপারমেথ্রিন গ্রুপেরগুলো ব্যবহার করতে পারেন। আমার কাছে এখন এটি আছে, সেজন্য আমি এটি ব্যবহার করব। এটি আমি লিটারে 1 ml থেকে 1.5 ml পরিমাণ পর্যন্ত ব্যবহার করব। সবসময় চেষ্টা করবেন সঠিক পরিমাপ অনুযায়ী ব্যবহার করার জন্য, কারণ অতিরিক্ত পরিমাণ ব্যবহার করা হলে গাছের ক্ষতি হতে পারে বা মুকুল নষ্ট হয়ে যেতে পারে। আমি আমার আইডিয়া হয়ে গেছে এভাবে নিয়ে, সেজন্য আমি আইডিয়া মতো প্রায় 1.5 ml এর মতো 1 লিটার পানিতে দিয়ে দিলাম। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কীটনাশক ব্যবহারের পরে সবসময় খুব ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন এবং খুব সাবধানে ব্যবহার করবেন। এখন আমি ষোলবর বোরন নিয়ে নেব। এখানে ষোলবর বোরনটা হচ্ছে পানিতে গুলিয়েও দেওয়া যায়, আবার মাটিতেও ব্যবহার করা যায়। তো এখানে আমি ইব্রার ষোলবর বোরন, এটা জেনেটিকা কোম্পানির, এটা ব্যবহার করে থাকি আমি। এটা আমি 1 লিটারে প্রায় হাফ চা চামচ থেকে 1 চা চামচ পরিমাণ পর্যন্ত ব্যবহার করে থাকি। সঠিকভাবে পরিমাপ করার জন্য আপনারা চা চামচ ব্যবহার করতে পারেন। তো আমার বোরন নেওয়া হয়ে গেছে। এখন এই 3টা মিশ্রণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। স্প্রে মেশিনটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যেন সব ওষুধগুলো একসাথে মিশে যায়। এরপরে আমরা এটা পাম্প দিয়ে নেব, পাম্প করে তারপরে গাছে স্প্রে করে দিব। এখন খুব ভালোভাবে প্রত্যেকটা মুকুলে স্প্রে করে দিতে হবে এবং গোটা গাছে স্প্রে করে দিতে হবে খুব সুন্দরভাবে, যেন কোথাও বাদ না পড়ে। এবং বিশেষ করে মুকুলগুলোতে স্প্রে করে দিতে হবে, প্রত্যেকটা মুকুলে যেন স্প্রেগুলো পড়ে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে 50% মুকুল যদি ফুটে যায় বা ফুল ফুটে যায় তখন কিন্তু কোনোভাবেই স্প্রে করা যাবে না। গাছে 50% ফুল ফোটার পরে কোনোভাবেই স্প্রে করবেন না, ফুল ফোটার আগে স্প্রে করবেন। এবং যখন ফুল থেকে আম বের হবে বা গুটি হয়ে যাবে, আম মটর দানার সমান হবে, তখন এই সেম স্প্রেটাই আবার করতে হবে। পরবর্তীতে আমি আবার আপডেট দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো যদি গাছে আম আসে। তারপরে ফুল ফোটার পরে কীটনাশক স্প্রে করলে পরাগায়নে সাহায্যকারী পোকামাকড় মারা যেতে পারে, সেই জন্য পরাগায়ন নাও হতে পারে, তখন মুকুলগুলো নষ্ট হয়ে যাবে। তাই ফুল ফোটার পরে কেউ স্প্রে করবেন না। পরবর্তীতে আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।